عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. নূরে মদিনা মডেল মাদ্রাসার কর্তৃক আজকের এই শিক্ষা সেমিনারের উপস্থিত সম্মানিত অতিথি, আমার ভাই, তাহরিয়াতুন্নেসা মহিলা মাদ্রাসার সম্মানিত পরিচালক হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আছেন এই মাদ্রাসার সুনামধন্য পরিচালক হযরত মাওলানা মুফতি নূর নবী সিরাজি, উপস্থিত আছেন এই মাদ্রাসার সকল আসাতেজায়ে কেরাম, শিক্ষকবৃন্দ, আমার সম্মুখীন আছেন এই মাদ্রাসার সকল ছাত্রী এবং ছাত্রবৃন্দ। আমি ঢাকা থেকে আসছি। বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড এডুকেশন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নাটোর জেলায় পরিদর্শনের উদ্দেশ্যে আসছি। আসার পরে একটা ছোট্ট মাদ্রাসা হিফজ এবং প্রাথমিক কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম যে প্রতিষ্ঠানে পরিচালিত হয়ে আসছে, সেই প্রতিষ্ঠানটার পরিচিতিটা পুরা জেলার ভিতরে এত একটা বেশি সবার কাছে একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসাবে আমি বুঝতে পেরেছি এবং সকলেই আমাকে বলেছে নূরে মদিনা মডেল মাদ্রাসা। এই মাদ্রাসায় মামুনুল হক সাহেব এসে বাচ্চাদেরকে পাগড়ি পরিয়ে দিয়েছে। যাক, এটা একটা সুন্দর আল্লাহ পাকের কবুলিয়ত যে আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে সবার কাছে কবুল করেছেন, সবাই স্মরণ করে। আমি আপনাদের মাঝে একটা বিষয়ের উপর আলোচনা করব, সেটা হলো আসলে ইলমে দ্বীন শিক্ষা করার এর গুরুত্ব কি। ইলমে দ্বীন শিক্ষা করা গুরুত্ব এবং তার ফজিলত অনেক আলোচনা শুনেছেন। আমি সার গর্ব কিছু আলোচনা করব। ইলিমের পরিচয়। ইলিম কোরআন ও হাদিসের বহুল ব্যবহৃত একটি শব্দ, যার আবিধানিক অর্থ হলো জ্ঞান, বিদ্যা, বিজ্ঞান ইত্যাদি। যেমন কোরআনে কারীম আল্লাহ পাক বলেন ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে আরেকজন জ্ঞানী আছে। পরিভাষা ইলিম বলা হয় ইরাদুল শাইই বিহাকিকাতিহি, অর্থাৎ কোনো কিছু বস্তুনিষ্ঠভাবে জানা, এটার নাম হলো ইলিম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইলম সম্পর্কে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআনে ইলম, এই কোরআন যে শিক্ষা গ্রহণ করবে, কোরআনে ইলম যে শিক্ষা গ্রহণ করবে, সে সবচেয়ে উত্তম, উৎকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম শেখার জন্য সাহাবায়ে কেরামদেরকে মাদ্রাসায়ে সুফফার আদলে ইলম শেখানোর জন্য এই ব্যবস্থা করেছিলেন। ইসলামের প্রথম ওহী ছিল ইলম, ইলম অর্জন করা। প্রতিটি আদেশ সূচক শব্দ ছিল ইকরা। আল্লাহ পাক আদেশ করেছেন মুসলিম উম্মাকে, প্রথম এবং সর্বপ্রথম যে আদেশ করা হয়েছিল তা হলো ইকরা, পড়ো, অর্থাৎ জ্ঞান অর্জন করো। পবিত্র কোরআনে যে আয়াতগুলো সর্বপ্রথম অবতীর্ণ হয় তা ছিল সূরা আলাকের প্রথম 5টি আয়াত, যে আয়াতগুলোতে ইলম ও ইলম অর্জনের উপকরণের আলোচনার স্থান পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলাকে তা বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে জারির
তারাবি রহমতুল্লাহ আলাইহি উক্ত আয়াতের ব্যাখ্যা বলেন, কলম আল্লাহর প্রদত্ত মহা এক নিয়ামত। যদি কলম না থাকতো তাহলে জনজীবন সুন্দর ও সুপ্রতিষ্ঠিত হতো না। কোরআনে ইলম বৃদ্ধির জন্য দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, অকুর রব্বি জিদনি ইলমা। নবী হে বলুন, হে আমার প্রতিপালক আমাকে ইলম বাড়িয়ে দেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মিশন নিয়ে প্রেরিত হয়েছিলেন। তার প্রধান ও সর্বাধিক গুরুত্ব ছিল জাতিকে ইলম ও প্রজ্ঞা শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি রাসূল শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অন্য এক হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি riwayatil মুসলিমা। অর্থ প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইলম শিখার যে একটা পরিবেশ করে দিয়েছেন, ইলমটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত হিসেবে দিয়েছেন। আমরা সেই নিয়ামতটাকে কোনোদিন হাতছাড়া করব না। আমাকে আল্লাহ পাক ইলম শিখার নিয়ামত দিয়েছেন, আমার এই শিক্ষাটা আমার ঘরে পৌঁছাবো। আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার বোন, আমার খালা, আমার দাদা নানি, আমি তাদেরকে ইলমটা পৌঁছাবো। ওযুর ফরজ 4টি, আমি জানি। আমি 4টা ফরজ আদায় করে নামাজ আদায় করি, আমার নামাজটা আল্লাহ কবুল করেন, আমার সূরা কিরাত সহিহ। কিন্তু আমার জন্মদাতা মা, ওই মা তো ওযুটা পারে না। ওযুর 4টা ফরজ নিয়মতান্ত্রিক পারে না। আমার জন্মদাতা বাবা, উনিও পড়ে না। আমার বোন, সেও নামাজ পড়ে না, বেপর্দা চলে। আমি পর্দা করি, আমি ইলম শিখি, আমার নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি। কিন্তু আমার প্রতিবেশী, আমার ঘরে এমনও সদস্য আছে যারা নামাজ পড়েও না, নামাজ পড়তেও পারে না, ওযু জানে না, ওযু করতে পারে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না। তাইলে কি আমার জন্য উচিত না তাদেরকে একটু শেখানো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের মাসলাক অনুযায়ী তাদেরকে আমার এই ইলমটা তাদের পর্যন্ত পৌঁছায় দেওয়া দায়িত্ব, তাদেরকে শেখানো দায়িত্ব। আমরা আমাদের ঘরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাই আমরা প্রত্যেকেই আমাদের ঘরে আমাদের মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা দিন থেকে দূরে আছে, ইসলাম থেকে দূরে আছে, ইলম থেকে দূরে আছে, তাদেরকে আমরা কাছে নিব, তাদেরকে ইলম শিখাবো, দ্বীনের আলো দিব, তাদেরকে আমরা এই দ্বীনের পথে, দ্বীনের ছায়াতলে তাদেরকে আহ্বান করব। তাইলে আমরা আমাদের পরিবারের যে দায়িত্বটা, আমি ইলম শিখতেছি, আমার মা বাবাকে ইলমটা শেখানোর দায়িত্ব আমার। অতএব প্রত্যেক ছাত্রীকে এবং প্রত্যেক উস্তাদকে, অভিভাবকদেরকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদের মাধ্যমে অন্তত যতটুকু না হলে না ততটুকু ইলম তাদের মাধ্যমে অর্জন করেন। ইলম শেখার কোনো বয়স লাগে না, ইলম শেখার কোনো সময় লাগে না। যে কোনো সময়, যে কোনো বয়সে ইলম শিখতে পারে। একদম দুলনা থেকে কবর পর্যন্ত ইলম শেখা যায়। বয়স্কদের ইলম শেখার সুব্যবস্থা এখনো আছে, অনেক জায়গায় আছে, এখনো আছে। আপনারা ইচ্ছা করলে এই মাদ্রাসা কেন্দ্রিক, আপনারা বয়স্ক যারা মহিলারা আছেন এই শহরের আশপাশে, আপনারা একটা সময় নির্ধারণ করে আপনারাও দ্বীনি ইলম, ফরজ ইলম যারা, এই ফরজ ইলমটা আপনারাও শিখতে পারেন। আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারাও সময় মতে, সুযোগ মতে এই ফরজ ইলম যেটা যতটুকু শিক্ষা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, এতটুকু ইলম শিক্ষা গ্রহণ করতেই হবে। তা না হয় আমার ইবাদত গুলো, আমার বন্দিগি গুলো, আমার আল্লাহ পাকের যা আদেশগুলো পালন করেছি তারা গ্রহণ হবে না আল্লাহর কাছে। অতএব প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটাই বাস্তবতা। আজকে এর একটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ এই মাদ্রাসায়। এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ বাচ্চারা ইলমে দ্বীন অর্জন করে কোরআনে হাফেজা হয়ে এই মাদ্রাসা থেকে ইলমের উচ্চ শিখরে পৌঁছার জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানটাকে কবুল ও মঞ্জুর করে নেন। আমাদেরকে ইলমে দ্বীন শিখে এই তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মাদ্রাসার
যাবতীয় জরুরত হাজাত আছে আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নূরে মদিনা মাদ্রাসা, বালক বালিকা নাটোর শাখা।